বর্তমানে বাংলাদেশে আধুনিক গানের পাশাপাশি ফোক গানের জনপ্রিয়তা বেশ। বাংলাদেশে অসংখ্য জনপ্রিয় সব শিল্পী আছেন দেশের আনাচে কানাচে। সেই শিল্পীদেরকে আপনাদের মাঝে তুলে ধরতেই এটিএন মিউজিকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে আছেন ফোক সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইউনুস আলী। গল্প করব, শুনবো অনেক গান, জানবো অনেক কথা। সেই সাথে আপনারা আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। সাধারণত আমাদের এটিএন মিউজিক প্রতিনিয়ত নতুন শিল্পীদেরকে দর্শকদের কাছে পরিচয় করিয়ে দিতে পছন্দ করেন, এবং আপনি ফোক গান করেন এবং মানিকগঞ্জে আপনি গান করছেন, সেখানে খুব ভালো কাজ করছেন। আপনার কাছ থেকেই জানতে চাই, আপনি ফোকের কোন ধরনের গান করছেন? আমি মূলত মানিকগঞ্জের আঞ্চলিক গানগুলো এগুলো আমি বেশি করে থাকি। মানিকগঞ্জের মহাসাধক ছিলেন কালো শাহ ফকির, নেদু শাহ ফকির, কুষ্টিয়ার লালন সাইজি, এইসব ওনাদের গানগুলো আমি বেশি পছন্দ করি আর কি। কার গান আপনাকে সব থেকে বেশি টানে? কালো শাহ ফকির। আচ্ছা, কেন? আমি জানতে চাই যে গানের এতগুলো ধারা থাকতে ফোক গানকেই কেন বেছে নিয়েছেন? আসলে এই গানের মধ্যে প্রাণ আছে। আচ্ছা, হ্যাঁ, এই গান শুনলে আসলে মনে মানুষের মন কাঁদে। আচ্ছা, এই গানগুলো শুনলে মানুষের অনেক দুঃখ কষ্ট, আচ্ছা, এগুলো ভুলে থাকা যায় আর কি। আচ্ছা, যেহেতু আপনি গানের গভীরতার কথা বলে ফেলেছেন, তাহলে এই মুহূর্তে আপনার কাছ থেকে একটি গান শুনতে চাইবো। কোন গানটি শোনাবেন আমাদেরকে? আমি যেহেতু কালো শাহ ফকিরের নামটা বলেই দিয়েছি, তা কালো শাহ ফকিরের একটি গান করি আর কি। জি, শুনবো। তোরে লাগিয়া পাগল হইলাম রে বন্ধু, হইলাম দেশান্তরী রে, ওরে বন্ধু পাগল করলি ভালোই রে, করলি করলি রে আমারে। বাহ, দারুণ। যারা সাধক, যারা আপনি যে বলছিলেন কালু শাহ ফকির এবং আরও অন্যান্য অনেকের নাম বলেছেন, তাদের গানগুলো সংরক্ষণ করেছেন আপনি কিভাবে, এবং কতগুলো গান আপনার কাছে সংরক্ষিত আছে? আমার কাছে মানে ওনার পুরোটাই গান আমার কাছে আছে, হয়তো 700-800-র মতো গান আমার কাছে। আচ্ছা, সেই গানগুলো প্রায় 5 থেকে 700 গান আপনি আমার কাছে কালেকশনে রেখেছেন এবং সেই গানগুলো করছেন। আপনাদের একটি মানিকগঞ্জে শিল্পী গোষ্ঠী রয়েছে এবং তারা তাদের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল ওপেন করেছেন, সেখানে আপনারা আপনাদের গানগুলো দিয়ে থাকেন। তো এই যে একটা সুবিধা আপনারা পাচ্ছেন, এইটা করতে গিয়ে মানে কিভাবে এই কাজটা করছেন আসলে? আসলে আমি মূলত কালো শাহ একাডেমির ছাত্র। কালো শাহ একাডেমির থেকেই শুরু। আমার বয়স যখন 7 বছর তখন থেকেই শুরু। তারপরে আমার পাশাপাশি তো একজন আসলে পার্সোনাল ওস্তাদ তো থাকে একজনের। আমার সেই ওস্তাদ চিরি সাধন রবি দাস। জি, ওনার কাছ থেকে পরবর্তী সময় আমি ওনার কাছ থেকে তালিম নিয়েছি। তারপরে মানিকগঞ্জে একটা শিল্পী গোষ্ঠী আছে, ওস্তাদ আব্বাসউদ্দিন, ওনার নামেই করা আব্বাসউদ্দিন শিল্পী গোষ্ঠী। আচ্ছা, সেই শিল্পী গোষ্ঠীতে আমি 30 বছর যাবৎ আছি আর কি। ওই জায়গা থেকে ওই জায়গায় স্টুডিও করেছি আমরা। নিজস্ব স্টুডিও আছে, চানমিয়া মিডিয়া। তারপরে এখান থেকে শুরু আর কি। ওনাদের চ্যানেলে আমরা যে নিজস্ব পার্সোনাল চ্যানেল আছে, এই গানগুলা চ্যানেলে আমরা এই চ্যানেলটাতে আপনারা কতটুকু সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি। গানগুলা আরও ছাত্র আছে, আর তাদের গানও করেছে, ওদের গানগুলো ছাড়ছি। আমার গান আছে, আমাদের ম্যাডামের গান আছে, আর করছে আর কি। নতুন পুরনো সবার গানগুলোকেই সেখানে তুলে ধরা হচ্ছে নতুনভাবে। এই যে ইউটিউবের মাধ্যমে গানের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, গানটার প্রসার পাচ্ছে, এটা আপনার কাছে কেমন লাগে? আমি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো তো লাগবেই। নিজের গান যদি আসলে ইউটিউবে চলে, মানুষ শোনে, সাড়া দেয়, এটা তো নিজের কাছে অনেক বড় পাওয়া, অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ, অন্যরকম একটা অনুভূতি। তাহলে গল্পের এই সময়টাতে আরো একটি গান শুনবো। কোন গানটি থাকছে আমাদের জন্য? আমি যে গানটি করব সে গানটি হচ্ছে দেওয়ান গীতিকার সুরকার দেওয়ান মুমিনুল হক। জি, ওনার একটু আমার মৌলিক গান আছে, একটু করছি আর কি। শুনবো। কি করে তোর স্বপ্ন ছুঁইলি, জানলি না রে তুই তোর স্বপ্নটাকে করতে পুরো, যন্ত্রণাতে স্বপ্নটাকে করতে পুরো, যন্ত্রণাতে আমি থাকলে হয়তো তোর মিটিবে না আহাস, তাই তো আমি ডেকে আনলাম নিজ সর্বনাশ।
আমি থাকলে হয়তো তোর মিটিবে না আহাস, তাই তো আমি ডেকে আনলাম নিজ সর্বনাশ। আজ চিতায় পুরি বলে আমি, চিতায় পুরি বলে আমি উষ্ণ পেলি তুই তোর স্বপ্নটাকে করতে পুরো যন্ত্রণাতে সুর। ও তোর স্বপ্নটাকে করতে পুরো যন্ত্রণাতে সুর। দারুণ। মৌলিক গান দিয়ে দর্শকদের কাছে পৌঁছানোটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক, কিন্তু একজন শিল্পীর বেঁচে থাকার জন্য মৌলিক গান খুবই প্রয়োজনীয়। আপনি আপনার মৌলিক কাজগুলোর কেমন সাড়া পাচ্ছেন? আমি অনেক সাড়া পাচ্ছি। আমার মানিকগঞ্জবাসী এবং কি বাইরেও ভালোবাসে আমাকে, মানুষ গান শুনে। এই যে বলছেন যে গান শুনে ডাকে আপনাকে সবাই, তাহলে তার মানে স্টেজ পারফরমেন্স অনেক বেশি করা হয়। মানিকগঞ্জের বাইরে বা দেশের বাইরে কি কাজ করার সুযোগ হয়েছে কিনা? সুযোগ হয়েছে। আসলে আমি দেশের বাইরে ছিলাম অনেকদিন, 11 বছর। আচ্ছা। আমি সৌদি আরব ছিলাম 11 বছর, ওখানেও গান করেছি। আচ্ছা। মূলত কাজের জন্য যাওয়া, কিন্তু আমি গান করেছি ওই জায়গায়। গানটাকে আপনি ছাড়েননি? না না, ছাড়িনি। পরে আসার পরে এখনো করছি আর কি। আপনার সহকর্মীরা কতটুকু সাপোর্ট করতো আপনাকে? হ্যাঁ, অনেক সাপোর্ট করতো। ঠিক মনে আছে কোন বয়সটাতে আপনার গানের জগতের হাতে খড়ি হয়েছিল? আসলে আমার যখন 7 বছর বয়স, আমার মা জব করতেন। আচ্ছা। আমার একাডেমির পাশেই আমার মার অফিস ছিল। ওই অফিসে যাওয়ার সময় আমার হাতে ধরে নিয়ে যেতেন আর কি। আচ্ছা। তখন থেকে আমার মা আমাকে ওই একাডেমিতে রেখে উনি অফিসে, সেখান থেকে গান শেখা। তারপরে উনি যখন ছুটি হতো তখন উনি আমাকে নিয়ে আসতেন। সারাদিন আমি একাডেমিতে থাকতাম। কালুশা একাডেমির যখন আমার উস্তাদ মফিজুল ইসলাম, উনি নেই, উনি পরপারে চলে গেছেন। ওনার হাত ধরে ওনার কাছে বসে উনি মানে গান শেখার পিছনে উনি অনেক অবদান ছিল ওনার। আচ্ছা। হ্যাঁ, আপনি নিজেও কি গান পছন্দ করতেন ছোটবেলা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানে রাস্তাঘাটে মানে আমার গান সবসময় আমার মানে মুখে মুখে ছিল এরকম। আচ্ছা, মনে ধ্যান জ্ঞান সবকিছুই এরকম ছিল। তো এখন যখন গান করছেন, আপনার পরিবারের সবাই কি আপনাকে সাপোর্ট করে? সাপোর্ট করে, পছন্দ করে আপনার গান? হ্যাঁ হ্যাঁ, মানে কোনো বাধা নাই, কোনো কিছুই না। আমি এই যে অনেক প্রোগ্রামে গেলে তো দেখা যায় যে মানে রাত 12টা 1টা 2টাও বেজে যায়, কিন্তু এরকম বাধা আসেনি যে না এত রাত কোথায় থাকো, কোথায় কি করে, এরকম আসেনি। আমার ওয়াইফ বলে নাই কোনোদিন যে এটা যে করা যাবে না, এরকম বলে নাই। গানের জন্য তার জন্য মাপ, মানে 2 দিন যদি গানেও চলে যায় বাইরে তাতেও সমস্যা নাই। বাহ, আসলে সত্যি তাই যে পরিবার থেকে যদি সাপোর্ট না পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সেই জিনিসটা নিয়ে আগানো যায় না। আসলে পুরোটাই সাপোর্ট করে, যে গানের জন্য কোনো বাধা বিঘ্ন নাই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আর কি। আপনার পরিবার আপনার কণ্ঠে কোন গানটি বেশি পছন্দ করে, যদি সেই গানের 2টো লাইন আমাদেরকে শোনাতেন? আমার পরিবারে না, আমার মা কালুশা ফকিরের একটি গান উনি খুব পছন্দ করতেন, এখনো শুনে, মাঝে মাঝে বলে যে তুমি ওই গানটা গাও। আচ্ছা। হ্যাঁ, মুর্শিদ প্রেমের এত জ্বালা, সুরি সুরি করছি আর কি, শুনবো। মুর্শিদ প্রেমের এত জ্বালা সখী আহাগে আমি জানি না রে, তুমি আর জ্বালা দিও না, প্রাণের মুর্শিদ সইবার শক্তি দিও মোরে। মুর্শিদ প্রেমের এত জ্বালা সখী আহাগে আমি জানি না রে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে কালুশাইজিকে আপনি অনেক বেশি পছন্দ করেন, তার লেখা, তার ঢং আপনার অনেক ভালো লাগে, আপনি ছাড়া আর কেউ কি আছেন আপনার গোষ্ঠীতে যারা কালুশাইজির গানকে আরো বেশি স্প্রেড করতে চাচ্ছেন সবার কাছে? মানিকগঞ্জের আপনাদের শাহ সিমেন্ট তারকা, এটিএন তারকা, উনি ইশতিয়াক হাসান, মফিজ সাহেবের কালুশা একাডেমির কর্ণধার মফিজ সাহেব, ওনার ছেলে ইশতিয়াক হাসান, উনিও কালুশার গান করে থাকেন। মূলত ওনার একাডেমি তো কালুশার নামে, উনিও করেন, উনি অনেক গান করেছেন। উনিও আমার বয়স যখন 7 বছর, উনি আর আমি সমান সমান বয়স, তো ওনার শুরুটা যেরকম আমার শুরুটা সেই রকমই, একসাথেই চলাফেরা করছি, গানও একসাথেই করছি সব জায়গাতে।
কালু সাইজির গান ছাড়া আর কোন সাধকের গান আপনার ভালো লাগে? আমি কালুসার গানের পরে আমি আসলে সাইজির গানগুলো আরেকটু বেশি পছন্দ করি। তাহলে লালন সাইজির গানের দুটো লাইন একটু শুনবো। হ্যাঁ, অবশ্যই। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়ায় বলো সখী, কি দিয়ে জুড়ায় বলো সখী, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আখি, কি দিয়ে জুড়াই বলো সখী। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী। বাহ, দারুণ। গানকে ঘিরে আপনার পরিকল্পনা কি আছে? গানকে ঘিরে পরিকল্পনা, আমি আসলে মৌলিক গান অনেক আছে, অনেক গান হাতে জমা আছে, এগুলো করেছি, অনেক গানগুলো ছাড়া হয়নি, আস্তে আস্তে ছাড়ছি। আর সামনের দিকে আরও ভালো ভালো সাধকের গান, লেখকের গান করার ইচ্ছা। সেখান থেকে আমি যে গানগুলো আমি মানুষের মাঝে পৌঁছাই দিতে পারলে আমার সার্থক। যে আমি এই গানগুলা, কালুসার গান, নেদুসার গান, লালন সাইজির গান, এই গানগুলো আমি মানুষের মাঝে আগেও পৌঁছে দিয়েছি, এখনও দিচ্ছি এবং পৌঁছে দিতে চাই। হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এগুলো করব, মানুষের মাঝে পৌঁছে আমরা দিব। আপনার এই পরিকল্পনাকে সাধুবাদ জানাই। গল্প গানে আড্ডায় আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদেরকে যেতে হবে। যাবার আগে আমাদের এটিএন বাংলার দর্শক এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনার গান যারা পছন্দ করেন, তাদেরকে কি বলে যাবেন? অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলাকে, যে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য, আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আমি সেলুট জানাচ্ছি এটিএন বাংলাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, গল্প গানের সময় শেষ, যেতে হবে। তবে আগামীতে কথা দিচ্ছি নতুন শিল্পীকে নিয়ে আবারও হাজির হয়ে যাব এটিএন বাংলার পর্দায়, এটিএন মিউজিক অনুষ্ঠানে। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।